গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো শুক্রবার, আর আজকে দধিকর্মা তো হয়ে গেছে, মানে সরস্বতী পুজো তো কেটে গেছে, কিন্তু সরস্বতী পুজোর পরের যে কাজগুলো সেইগুলো চলে দুদিন ধরে। কেননা এত সেদিন তো কালকে তো দেখলে এক গাড়ি বাসন মা মেজে ওঠালো। এবার দেখো দধিকর্মারও তো অনেক বাসন পড়েছিল, সেইগুলোকেও মা আস্তে আস্তে সব গুছিয়ে নিয়ে এবার এই বাসনগুলোকেও মেজে পরিষ্কার করে নিচ্ছে। কেননা দেখ, পুজোর এইসব বাসন না ডেলি তো ইউজ হয় না, শুধু পুজোর টাইমেই ব্যবহার করা হয়। তো পুজোর টাইমে ব্যবহারের পরে এই জিনিসগুলোকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে ঘষে ঠিকঠাকভাবে আলমারিতে তুলতে হবে। তো সেই জন্য মানে মা আর এগুলো ফেলে রাখে না, যেহেতু এইগুলো তো আমাদেরকেই করতে হবে, আর মাই এইসব জিনিসগুলো করে। তো যাই হোক, করে নিচ্ছে এগুলো। তো সেই জন্য এই সব কাজগুলো আমরা আজকে করে নিচ্ছি। তো এইভাবে তো গেল আজ। এখন তো এই সব মা পরিষ্কার করলো, এখনও আরও অনেক কাজ বাকি রয়েছে। আপাতত আমি বিছানাটা তুলে নিচ্ছি, এরপর ঘর মোছা রয়েছে। আর দধিকর্মার পর যে ঘর টর সাজানো হয়েছিল, আরও যে নানা রকম কাজকর্ম করা হয়েছিল, সেইগুলোও আমাদের পরিষ্কার করতে হবে। কেননা পুজোর অনেক জিনিসই ওপরে পড়ে রয়েছে, যেগুলোকে এখনও অবধি পরিষ্কার করা হয়ে ওঠেনি। তো সেই জন্য আর দেরি না করে আমরা তাড়াতাড়ি করে এই কাজগুলো করে ফেলছি। ঘরটরগুলো আগে, বিছানাটা তুলে নিচ্ছি, তারপর ঘর মুছে তারপর আমরা ওপরে উঠবো। মালাটাকে আমাদের টবের ওখানে দিয়ে দে। আমার বালতিতেও অনেক ময়লা। হ্যাঁ, ওগুলো সব ফেল, ওগুলো তো আমি টবে ফেলি, জল শুদ্ধ না। তো মা বলল যে আগে তো ঘর মুছলে হবে না, আগে তো ঠাকুরের এই সব জিনিসগুলো তুলতে হবে। তিলকাঠি ফিলকাঠি এগুলো মাটি ফাটিগুলো পরিষ্কার না করলে ঘর মুছে কী লাভ। তো সেই জন্য আগে এগুলোকে পরিষ্কার করে মা সব গুছিয়ে নিচ্ছে, তারপর আমি ঘর মোছা স্টার্ট করব। আমি আর মা দুজনেই ভাগাভাগি করে ঘর আজকে মুছে নিয়েছি। যেহেতু পুজোর পরের দিন শুক্রবারে জেনারেলি আমরা 4টে ঘরই মুছি, মানে 2টো বেডরুম, ডাইনিং, রান্নাঘর আর ঠাকুর ঘরটুকুনি, এইটুকুনি মোছা হয়, বাকি ঘরগুলোকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু পুজোর পর এবার লোকজনও এসেছিলো, তো অনেকটাই পায়ে নোংরা হয়েছে। সেই জন্য মা বললো, দেখ পরের দিনটা পুরোটাই সব ঘর মুছে নে। তো মা আর আমি দুজনে ভাগাভাগি করে মুছে নিলাম। তো আজকে যেটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে আজকে আমার মায়ের হাতের রান্না খেতে পারবো। কেননা অনেক দিন ধরেই মা রান্না করছে না, আমিই শুধু রান্না করে যাই। তাই মাকে বললাম, মা তোমার হাতের সেই কষা কষা মাংসটা খেতে খুব ইচ্ছা করছে। তো সেই জন্য আর দেরি না করে মা বললো যে ঠিক আছে, আজকে তুই তোর ছুটি, আমিই রান্না করব। কেননা কালকে আমার একটু জ্বরে শরীরটা খারাপ ছিল, তাই আজকেই মা বললো যে ঠিক আছে আমিই রান্না করব, তোকে করতে হবে না। আমি চান টান করে পরিষ্কার হয়ে চলে এলাম পুজো দিতে। ওপরের ঠাকুরকে পুজো দিয়ে তারপর আবার নিচে নামতে হবে, গোপালকেও পুজো দিতে হবে। তো সব কাজগুলোই রয়েছে, সাথে সাথে সবই চলছে। তো সেই জন্য পুজো দিতে চলে এলাম। ওপরের পুজো সেরে তারপরে আমি যাব গপুর কাছে, গপুকেও তুলবো। কেননা বেলা তো প্রায় হয়েই গেছে, 10:30 বাজতে যায়। তো এবার আমি এই পুজো সেরে যাব গপুর কাছে।
আজকে বন্ধুরা আমার মাই রান্না করছে। কালকে আমার একটু জ্বর এসে গেছিলো, আসলে অত ভোরবেলা উঠে কাজকর্ম করেছিলাম তো, তাই জ্বর এসে গেছিলো। তাই মা বললো আজকে তোকে আর রান্না বান্নার ঝামেলা নিতে হবে না, তুই শুধু গোপুর রান্না করিস, আমিই করে নেবো আজকে যা করার। তাই মা একটু আলু ফুলকপি ভালো করে ভাজছে, আর এদিকে দেখো বেগুন ভাজা করেছে। আর দেখি মা কি কি রান্না করে আজকে। দেখো আমার মা কি করেছে, দেখো রাত্রিবেলায় গোছাতে গেছে, চিনির বয়মে গোবিন্দভোগ চাল ঢেলে দিয়েছে। চিনির বয়মে ভুল করে, গোবিন্দভোগ চাল তো খুব ছোট ছোট না, চিনির মতন দেখতে লেগেছে। আর বলছে অন্ধ মানুষ রাত্রিবেলায় কাজ করলে যা হয়। তোমাদের সাথেও শেয়ার করলাম কি কাণ্ড। এবার ওপর থেকে এটাকে ঢালতে হবে। হাজার চেষ্টা করেও অবশেষে আর আলাদা করা গেল না। চিনির সাথে চালটা এমনভাবেই মিশে গেছে, কেননা চিনি তো খুব সূক্ষ্ম জিনিস না, চালের সাথে এমনভাবে মিশে গেছে কোনোভাবেই আলাদা করা গেল না। তাই জন্য আমি মাকে বললাম যে চিনি আর এই চাল এটাকে আলাদাই প্যাকেট করে রেখে দাও, যাতে মানে পরে কোনো রান্না বান্না করলে, কারণ পায়েস তো করা যাবে না, কেননা একবার চিনির সাথে চাল মিশে গেলে পায়েস হয় না, দুধের মধ্যে চাল সেদ্ধ হবে না। তো একমাত্র উপায় যে পোলাও টোলাও বানিয়ে নেওয়া বা খিচুড়ি টিচুড়ি টাইপ কিছু করে নেওয়া, মানে এছাড়া আর কোনো উপায় নেই। এই দেখো এর মধ্যে কি কি নিয়েছো মা? আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আচ্ছা, তো এগুলোকে সব মিক্স করে নেবে, ঠিক আছে। আজকে আমি বেশ মজায় আছি, কেননা রোজই তো আমি নিজেই রান্না করি, রোজ আমার হাতের একঘেয়ে রান্না খেতে খেতে আমার আর ভালো লাগে না। বাড়ির তো সবাই খুব আনন্দ করে খায়, কিন্তু আমার ভালো লাগে না। আজকে মায়ের হাতের রান্না খাবো, তাই আমি বিশাল খুশি। তাও আবার কষা কষা মাংস করবে মা বলেছে। ওদিকে আলুগুলোকে কড়া করে ভেজে তুলে রেখেছে। কি করছে দেখছো? আমি ড্রেসটা চেঞ্জ করেছি গোপুর রান্না করবো বলে, আর নিজে গড়াগড়ি খেয়ে আদর খাবে। এরম কে খায়? কে খায় এরম? এরম আদর কে খায়? হ্যাঁ, কে খায়? কে খায় এরম আদর? প্রথমে কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এরপর এখানে হলুদ দেবো, এই হলুদ দিয়ে দিচ্ছি। মা, এটাকে তুমি সরাওনি কালকে? না, আমি তো ধরি না তো এগুলো। ই বাবা, এটাকে ফেলো। ফেল ওইখানে নিয়ে গিয়ে এখনই করলাম বন্ধ। এবার হলুদ দিয়ে দিয়েছি, এইবার দিচ্ছি ধনে জিরের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে পেস্ট করা আছে,
সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে দিয়েছি, মাংসগুলো এখন কষছে। মাংসগুলোকে ভালো করে কষাতে হবে। এই দেখো আজকের এই কষা মাংস, আর ওইদিকে আছে, ওদিকে ফুলকপি আলু ভাজা আর বেগুন ভাজা। এই তুই কি খেয়েছিস? চিকেন খেয়েছিস? বেচারা দুদিন পর চিকেন পেয়েছে। সরস্বতী পুজোর দিন তো নিরামিষ ছিল, পাইনি কিছু। আর পরের দিন তো দধিকর্মা, তার মধ্যে বৃহস্পতিবার, লক্ষ্মীবার নিরামিষ, সব মিলিয়ে বেচারা দুদিন ধরে শুধু স্যারেলাক আর মুড়ি বিস্কুট গুঁড়ো, দই এইসবই খেয়ে গেছে, তাই না বুবু? আজকে চিকুন খেয়েছে, আজকে আমার সোনাটা চিকুন খেয়েছে গো, চিকুন খেয়েছে। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর ছাদে আমি আর মা চলে এসেছি যে কাঁচা জামা কাপড়গুলো তোলা হবে বলে। আর ওদিকে চার্লিও খেলা করছে। যাই হোক, তো আজকের দিন তো এইভাবে কেটে গেল প্রচুর কাজের মধ্যে দিয়ে। পুজো তো শুধু করলে হয় না, পুজোর পর অনেক খাটাখাটনি থাকে যেগুলো কিনা দুদিন ধরে চলে। তো যাই হোক, কাজকর্ম তো আমাদের প্রায় শেষই হয়ে গেল। রাত্রেবেলা শুধু ডিনার করে নেবো, হয়ে যাবে। আজকের জন্য তো আমি ব্লগ এখানেই শেষ করছি বন্ধুরা। কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের সামনে আবার আমি চলে আসব। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।